আমার ইউনিয়নের সাথে উপজেলা ইউনিয়নের প্রত্যেকটা চেয়ারম্যান বা মেম্বার এঙ্গেজমেন্ট করবেন, অনেকগুলি কাজ দেবো, অনেকগুলো কাজ এই জায়গায় আমার পিছনে আছে, অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলি আপনারা দয়া করে সিরিয়াসলি পাবেন। এবং আমি চাই যে আমার এই বাংলাদেশে সিলেট জেলা থেকে এই যে ইউনিয়ন পরিষদ ফার্স্ট হবে এই সিলেট জেলা থেকে, ফার্স্ট হবে বাংলাদেশে বলবো যে আমার ইউনিয়নকে সিলেট জেলা থেকে। আমি আপনার কথা বলছি যে টিম সিলেট, আমি সবসময় কথা বলছি টিম সিলেট। এই সিলেটের সকল ডিপার্টমেন্ট ফার্স্ট হতে হবে, এলজিডি সিলেটের মধ্যে 1 নম্বর, রোশন হাইওয়ে 1 নম্বর, আমার ইউনিয়ন চেয়ারম্যান হতে হবে সিলেট থেকে ফার্স্ট। এই চেয়ারম্যান এই কাজ করছে, এই জন্য বলতে ফার্স্ট। আমি আপনার থেকে আশা করবো শুধু আমাকে বলবেন যে স্যার আমার এই আপনার এই সহযোগিতা আমার লাগবে, আমাকে এই করতে হবে, আই এম রেডি টু হেল্প ইউ। আমার আপনার যে সহযোগিতা লাগবে আপনি সৎভাবে ভালোভাবে যে কোনো কাজ করবেন। যদি অন্য কোথাও কথা বলতে হয় ফোন করতে হয় আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। শুধু খালি বলবেন স্যার আপনাকে এই দায়িত্বটা চাই, ইউনো স্যার কাছে এই দায়িত্ব চাই, এবং আমি আমার ইউনো প্রিপেয়ার করছি যে আপনার যে হেল্প লাগবে কিনা। কিন্তু আমার কথা হলো বাংলাদেশের নাম্বার 1 চ্যানেল করে সিলেক্ট, কথা একটাই, আমি জীবনে কোনোদিন সেকেন্ড বেঞ্চে বসি নাই, আমার চ্যানেলের কোনোদিন সেকেন্ড বেঞ্চে বলতে আমি চাই আমার চ্যানেল ফার্স্ট হতে। আমি বিশ্বাস করি যে এখানে যে মানুষগুলি আমরা বসে আছি, আমরা আপনারা মানে একসাথে কাজ করলে বাংলাদেশ এই সিলেট জেলাকে আমরা পরিবর্তন করতে পারি। এটাকে আমরা বিশ্বাস করি। আমি আপনাদের সকালে আসতাম, কিন্তু সকালে আমি আসলে আরেকটা মিটিং কল করেছিলাম, ব্যতিক্রম মিটিং। সেটা হচ্ছে আমাদের এখানে যতগুলি উন্নয়ন প্রকল্প আছে, যেমন আপনার ঢাকা টু সিলেট হাইওয়ে, সিলেট তামাবিল হাইওয়ে, এয়ারপোর্ট হাইওয়ে, সিলেট আমাদের এয়ারপোর্টের সিলেকশন একটা প্রজেক্ট, এলজিডি প্রজেক্ট, গ্যাস ফিল্ডের প্রজেক্ট, এবং আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়, এইগুলো প্রজেক্টগুলোর কি অবস্থা, কোথায় কি সমস্যাগুলো আছে, কোথায় কি করতে হবে, এটা নিয়ে একটা আমি দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা মিটিং করছি। এই মিটিং আমাদের এখানে মিটিং, আমি ছিলাম ওটা নিয়ে গেছিলাম সবাই সাইড হবে, সাইডে যখন মিটিং করে আসছি, কারণ এই প্রজেক্টগুলো আমাদের খুব দরকার। আমি প্রথম দিনই এখানে যোগদান করে কয়েকটি বিষয় পড়েছি, আপনারা হয়তো মধ্যে জেনেছেন যে আমি জেলা প্রশাসক হিসাবে সবকিছুই দেখভাল করার দায়িত্ব আমার, কিছুটা আগে থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি খুব বেশি আগে চালাবো। আইন শৃঙ্খলা, পরিবেশ, পর্যটন এবং হচ্ছে আপনার শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো আমি বেশি দেখবো, এবং প্রবাসী কল্যাণ বিষয়গুলো। তো সেই জন্য এই জেলার অনেকগুলি ঢাকা সিলেট হাইওয়ে অনেকদিন থেকে কাজ আছে, 21 সালে অনেকগুলো এলাকা পেন্ডিং আছে। আমি গত 2 দিন আগে নিজে সরকার দেখতে গেছিলাম কোথায় কি সমস্যা, কেন কাজটা হচ্ছে না, কারণ রাস্তা খারাপ হয়ে গেছে, লোকজন আসতে কষ্ট হচ্ছে। তো আমি প্রথমেই আমি নিজের অবস্থানটা ব্যাখ্যা করি, পরে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমার প্রথম কথা হলো দুটো, একটা হলো আমি এখানে দুদিন থাকবো, ইনশাল্লাহ আমার কি কোনো দুর্নীতি আমার স্পর্শ করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে আমার পক্ষে অংশ হিসেবে দেওয়া এই সিলেবাসের জন্য সবটুকু আমি দেওয়ার চেষ্টা করি। এই দুইটার কাজই আপনাদের সকলের সহযোগিতা চাই, এবং আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনারা মিলে যদি কাজ করতে পারি একসাথে, এবং আপনারা যদি আমার গাইডলাইন মেনে চলেন, তাহলে আমরা সিলেটকে অনেক কিছু দেওয়ার সুযোগ আমাদের আছে। এই যে ধরেন আমরা এতগুলো লোক বসে আছি, মানে এই সিলেট বলতে কিন্তু আমরা, তাই না? ধরেন আমি এটা বিশ্বাস করি যে আমার হাসপাতালে যদি ব্যাডগুলি খালি থাকে, তাহলে কি বুঝি আমার লোকজন সুস্থ আছে, তাই কি না? যে আমার ডক্টর আছে, নার্স আছে, মেশিনপত্র আছে, সবই আছে, কিন্তু কোনো রুগী নাই, তাহলে আমরা কি বুঝি লোকজন সুস্থ আছে। কিন্তু বাস্তবতা হলো যে রাত 12টার সময় বা 12টার পরে যে দোকানটা বন্ধ, সেটা কোন দোকান বলেন? ওষুধের দোকান। তার মানে আমরা অসুস্থ, তাই না? ঘরে ঘরে কিন্তু আমরা অসুস্থ। গ্রামের একটা নতুন বাজারে যখন 3টা দোকান হয়, এই 3টার মধ্যে একটা হয় কি ওষুধের দোকান। আর এই যে অবস্থা, এটা ইন্ডিকেট করে আমরা অসুস্থ। এই যে থানায় মামলা হচ্ছে, কোর্ট কাছারিতে তো দৌড়াদৌড়ি, আমি যদি বলি যে থানায় কোনো মামলা হচ্ছে না, কোর্টে আমার ম্যাজিস্ট্রেট বসে আছে, দর্শক বসে আছে, কোনো মামলা নাই, তারা কি বলবো? সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু জেলখানা শূন্য, তারা ইউরোপের বেশ কয়েকটা দেশে কিন্তু জেলখানা শূন্য।